আপনি জানেন না বাবা, ওকে কাজের জন্য কত বড় বড় লোকের সঙ্গে মিশতে হয়। বিজনেসের জন্য ওর কত মালিক ম্যানেজারের সঙ্গে ওঠা বসা মেলামেশা। না না বাবা, বৌদি এসব বাড়িয়ে বাড়িয়ে বলছে। না ঠাকুরজি, তুমি যতই চাপা দেওয়ার চেষ্টা করো আমি কিন্তু সব জেনে গেছি। তুমি আমার চাকরিটা করে দাও, দেখবে বাবার পিকুর কোনো অযত্ন হবে না। না না, আবার আমার কথা ধরছো কেন? তুমি পিকুরটা বাবু। কেন বাবা এরকম করে বলছেন কেন? বৈশাখী বুলা যেরকম আপনার মেয়ে, সেরকম আমি কি আপনার মেয়ে নই? নাকি নাকি পরের বাড়ি থেকে এসছি বলে এখনো পরই রয়ে গেছি? না না, তা কেন হবে? তা কেন হবে? মানে আগে তো কখনো এরকম কথা শুনিনি। আগে বলিনি বলে কি কখনো বলবো না বাবা? আগে ভেবেছিলাম মুখে কিছু বলার দরকার নেই, আমার কাজে আমার ব্যবহারে এই সত্যিটা বোঝা যাবে। কিন্তু এখন দেখছি তাতে বড্ড ভুল বোঝাবুঝি, তাই আর থাকতে না পেরে মুখেই বলে ফেললাম বাবা। বৌদি, তোমার কথাই এবার আমি একটু স্বস্তি পেলাম। এখন থেকে কলকাতায় গিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো। হ্যাঁ ঠাকুরজি, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। তুমি এসো। দুক্কা দুক্কা। আসছি বাবা। দেখি বিকুশোনা, লক্ষ্মী হয়ে থাকবে, মার বকবে না। আসি, টাটা। এলাম। সাবধানে যেও। মার মতলবটা কি? হঠাৎ এইরকম উল্টোপাল্টা বকছে কেন? দেখতে হবে। কেন বে, দেরি হবে কেন? কোথায় যাবি? আরে বাস, বিয়ের নেমন্তন্ন। ভালো, দেখিস লোভে পড়ে বেশি গিলিস না, আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস। রাখছি রে, পার্টি আসছে। কি ব্যাপার, আপনি এখানে? অবাক হয়ে গেলি নাকি? আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু খোঁজ খবর নিই, কি করছিস, কেমন আছিস। আমার খবর কি পুলিশে অজানা? আরে পুলিশ তো সবই জানে, পুলিশ তো ভগবান বিধাতা, পুলিশ সব জানতা। শয়তানও সব জানতা। তুই কি পুলিশকে শয়তান বলতে চাইছিস নাকি? ভগবান বলবো কেন? এত রোয়াব দেখিয়ে কথা বলছিস কেন? সালা, এত মাথা গরম কাকে দেখাচ্ছেন? আমি কি আপনার কেসে আসামি নাকি? হ্যাঁ, ও, আমি ভুলে গিয়েছিলাম রে, তুই তো এখন ভদ্র ঘরের ছেলে, তুই তো ভালো মানুষ হয়ে গেছিস এখন। হ্যাঁ হ্যাঁ, পুরো 2 নম্বরই ধান্দা ছেড়ে দিয়েছিস, গুন্ডামি ছেড়ে দিয়েছিস, ভণ্ডামি ছেড়ে দিয়েছিস, নষ্টামি ছেড়ে দিয়েছিস, পুরো 1 নম্বরই রাস্তায় নেমে পড়েছিস। ওই যে কি যেন বলে না কথায়, বেড়াল বলে মাছবো না কাশি যাবো। এই ফালতু গাবজাল দিচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, কি মতলব নিয়ে এখানে এসছেন? হ্যাঁ, তখন থেকে আমার কেন খোঁজাচ্ছেন কেন? আরে কোনো মতলব ফতলব নিয়ে আসেনি, কোথাও খোঁচাতেও আসেনি, তোর একটু কুশল মঙ্গল জানতে এসছি, বুঝলি? আর তুই যদি বিশ্বাস না করিস তো কি হবে? এক গলা গঙ্গা জলাধির কথা বললেও না বিশ্বাস করবো না। এই এই হচ্ছে ক্রিমিনালের মাইন্ড, বুঝলি? তুই ঠিক ধরেছিস। এও তোকে একটা খারাপ খবর দিতে এসছি রে, কি করবো বল, আমায় তো দিতে আসতেই হবে না। তোর বাপের অবস্থা যে শেষ সেটা কি তুই জানিস? আমার সারা বাপই নেই বাপের অবস্থা। সে কি রে, বাপ নেই? যে লোকটা তোকে গুন্ডা থেকে ভদ্রলোক বানালো, ব্যাংক থেকে লোন পাইয়ে দিল, বাড়ি গাড়ির ব্যবস্থা করে দিল, তাকে ভুলে যাচ্ছিস? বাপ ছাড়া এগুলো কেউ করে? এরকম বেমানি করছিস কেন? এই দারোগা বাচ্চা, আমার সাথে ফালতু পেঁয়াজি মারবেন না আপনি। হ্যাঁ, মাথায় যদি আবার খুনটা চড়ে যায় না, বউ শালা বিধবা। তুই কি করছিস বলতো এটা?
কেউটের ফনা দিয়ে না কান চুল করছিস। ওই কেউটে যখন ওই ফনাটা তুলে একটা ছবল মারবে তখন বুঝতে পারবি। আর এই ফোনাটা নিয়ে যখন মাটিতে ফেলে খালি পায়ে চটকে দেবো না, তখন আপনি বুঝতে পারবেন। তুই জানিস আমার পাওয়ারটা জানিস? হ্যাঁ, তোর ধারণা আছে, কিছু আইডিয়া আছে? তুলে নিয়ে গিয়ে ফাটকে বড় দেবো, তারপরে এমন একটা দাওয়াই দেবো না, না শুতে পারবি না বসতে পারবি, দাঁড়িয়ে থাকতে হবে, একদম দাঁড়িয়ে থাকতে হবে। তো দিন না, যা দেওয়ার দিন না, দেখি আপনার ক্ষমতা দেখি। কত মায়ের দুধ খেয়েছেন আপনি। এই এই মাথা মোটা, তুই এখনো নাদানি আছিস বুঝলি? তোর ভেতরে যেগুলো তেজ ফেজ ছিল সব শেষ। তোর বাপ সেগুলো টেনে বার করে নিয়েছে। আর বার করে কি করেছে বলতো? তোকে একটা মাটির ঢেলা বানিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। আর তুই তো জন্মেছিস রাস্তায়, বড় হয়েছিস রাস্তায়। একটা বড় লোকের বারান্দায় ঠাঁই পেলে কি সব বদলে যায় নাকি? কিচ্ছু বদলায় না। একটা কুত্তার গলায় যদি বকলেস লাগিয়ে দেওয়া যায়, কুত্তাটা কি বাঘ হয়ে যায়? ও কুত্তা কুত্তাই থাকে। আপনি এখানে কি করতে এসেছেন বলবেন? ফালতু খুঁচিয়ে ঝগড়া করছেন। আপনার কি আমার মাথাটা গরম করে দেওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? মানে আমি একটা মাথা গরম করে একটা ভুলভাল কাজ করে ফেলো, আপনাকে মারধর করবো, আপনি সেই সুযোগটা নিয়ে আমাকে পুরনো জীবনে ফেরত যেতে বাধ্য করবেন? হ্যাঁ, বাধ্য করবো না, তুই নিজে বাধ্য হবি। তুই নিজে বাধ্য হবি তোর পুরনো জীবনে ফিরে যেতে। তোর যে গডফাদার, আমাদের বড়বাবু এসপি সাহেব সঞ্জয় কুমার, ওর তো দিন ফুরিয়ে এসছে রে। তল্পি তল্পা গুটিয়ে এবার তো ফেরত যেতে হচ্ছে তাকে। এসপি সাহেব ট্রান্সফার হয়ে যাচ্ছে? হবে না, বড্ড বাড়াবাড়ি করছিল, ফরফর ফরফর করছিল, জল তো মাথায় উঠে গিয়েছিল। আমি বাধ্য হলাম একটা ছোট্ট টোকা দিতে, ছিটকে গেল এসপি সাহেব। अब तेरा क्या होगा रे हेरुआ? সেসব আপনাকে ভাবতে হবে না, আমার ব্যাপারে আমি দেখে নেবো। আর ফালতু এখান থেকে ঢপ মারবেন না, সব ভুল অন্য কাউকে দেবেন। ফুটুন এখান থেকে। ঠিক আছে, যা একটু খোঁজ খবর নিয়ে দেখ আমি যেটা তোকে জানালাম সেটা সত্যি না মিথ্যে। তবে যদি দেখিস সত্যি তাহলে আসিস আমার কাছে। আমি তো তোকে মারতে চেয়েছিলাম, আর মারবো না, এবার বাঁচাবো রে। কেন বাঁচাবো বলতো? আমার বহুদিনের শখ আমার বারান্দায় একটা কুত্তা পোষার। তোকে করবো সেই কুত্তাটা, গলায় একটা বকলেস লাগিয়ে দেবো। চললাম, আমিও পুলিশ রে, সঞ্জয় কুমারের মতো। ও সত্যি কথা বলছে? কে সত্যি? ও সত্যি বলছে? ইয়েস মিস্টার ঘোষাল, পুলিশের চাকরিতে মানুষ চেনার চোখটা খুব দরকার। নিজের গাড়ি কোথায় পাবো স্যার? আমার জামিন ধরে ব্যাংকের খাতায় সই করবে কে? আপনি? হ্যাঁ আমি করবো। ও হয়ে গেছে, যা হবার তা হয়ে গিয়েছে। টাকা না থাকুক, টাকাওয়ালা মানুষের রোগটার সঙ্গে কানেকশন ঠিক ফিট হয়ে গিয়েছে, ও আর যাবে না। কি বলছো তুমি? আমাকে কি সারাক্ষণ এখানে শুয়ে বসে কাটাতে হবে নাকি?
তাহলে আমাকে বাড়িতে ফিরিয়ে আনলে কেন? আমি এভাবে বাঁচতে চাই না। ও মা, অমন করছো কেন তুমি? শুনছিস না তোর বাবা কি বলছে? সত্যি বাবা, এগুলো কি কথা? যত রাজ্যের ভয় দেখানো। ওই দেখো, ভয় দেখাতে যাবো কেন? আরে আমি ভয় বরং কাটাবার জন্যে, মানে মনে সাহস জোগাবার জন্যে কথাটা বলছিলাম। মানে সেটাই একটু গুছিয়ে বলছিলাম, এই আর কি। সাহস দেবার কি ছিরি? বলে দিলে অসুখ আর সারবে না। হ্যাঁ, সেটা খুব একটা ভুল বলিনি। ওই যে তোমার ওই প্রেশার, ও একবার ধরলে ও ছাড়ে না। তবে নিয়ম মেনে চললে, সব ওষুধ ফষুধ ঠিক মতো খেলে, তাহলে আস্তে আস্তে রোগ সেরে যাবে। তখন আমোদ আল্লাহ সবই করতে পারবে। তো এটাকেই তো সেরে যাওয়া বলে। হ্যাঁ, তো সেইটাই তো আমি গুছিয়ে বলছিলাম। তোরা তো কথা শেষ হবার আগে এই কথা বলে দিস। হ্যাঁ, আরে আমি বলছিলাম কি, এইসব দুশ্চিন্তা, দুর্ভাবনা, এই সমস্ত একবারে ঝেঁটিয়ে বিদেয় করতে হবে। যে যতই খারাপ ব্যবহার করুক না কেন, সে যেমনই হোক, মাথাটা একদম গরম করা চলবে না। বাবা, এগুলো মাকে না বলে তুমি বৌদিকে বলো। বাবা, যা সব কথাবার্তা শুনলে মরা মানুষও বেঁচে উঠবে। ওরে বাবা, তোর বৌদি সে বলে গড়িয়াহাটের মেয়ে, তাকে কিছু বলতে গেলে একবারে সোজাসুজি 498। না, মাকে যদি সুস্থ রাখতে চাও তাহলে দাদা আর বৌদিকে এখান থেকে সরিয়ে দাও। এমন করে বলছিস কেন? তারা তো তোর নিজেরই দাদা বৌদি। হলেই বা, মায়ের এই অবস্থার জন্য তো বৌদিই দায়ী। চুপ কর না মলি, আমার এসব শুনতে আর ভালো লাগছে না। দেখলি তো, তোরা শুধু আমাকে শুধু শুধু দোষ দিস, এদিকে মা বেটায় কেমন কানেকশন ফিট করা আছে সেটা বুঝতে পারছিস। হাতে নাতে এবার প্রমাণটা পেলি। কি হয়েছে? কি হয়েছে? মলি কি করেছে? বাবা কি করেছে? মলি কি বারে, আমাকে আবার বলছো কেন? আমি কি করলাম? কি করলাম? আমি যে শুনলাম যে বাবা তোকে বকছে। না না, বকিনি, আমি একটু জোরে জোরে বুঝিয়ে বলছিলাম। তোর মাকে বলছিলাম যে একটু মন টন শান্ত রাখতে, একটু একটু বিশ্রাম টিশ্রাম নিতে, এই আর কি। মা ঠিকই তো, আপনি রোগী মানুষ, আপনার তো বিশ্রামের প্রয়োজন। মা মা উনি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আমি তো আছি। আমি আপনার সেবা যত্ন করব। একটু পা টিপে দিই। কেন, আমার পায়ে কি হয়েছে? তাহলে মাথা টিপে দিই। মা, হঠাৎ এসব কেন? হঠাৎ কি করে হলো? আপনি তো নার্সিংহোমে বলছিলেন আপনার পায়ে ব্যথা, মাথায় ব্যথা, তাই তো বলছিলাম মা। আচ্ছা বৌদি, মা যখন নার্সিং হোমে ছিল, কই তখন তো একবারও মায়ের পা মাথা একবারের জন্যও টিপতে চাওনি। সেখানে নার্স ছিল মলি, আর নার্সকে তো টাকা দেওয়া হয় সেই জন্য। কাজ করিয়ে টাকাটা উসুল করে নিতে হবে না। মা আপনি চিন্তা করবেন না, বাড়িতে আপনারই সেবা করব আমি, নার্সিং করব। বৌদি, তুমি নার্সিং হোম জানো? মলি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি গড়িয়াহাটের মেয়ে। আমি সব কিছুই জানি, দরকার হলে আমি সব দেখিয়ে দেব। থাক মা, তোমাকে আর কিছু দেখাতে হবে না, তুমি তোমার মতো থাকো, আমি দেখবে সব চালিয়ে নেব। তা কি করে হয় মা? এতদিন তো আপনি সব কিছু বুক দিয়ে আগলে রেখে এসেছেন, আমাকে কুটোটি অবধি নাড়তে দেননি। তারপর তো আপনার বয়স হয়েছে, শরীর খারাপ, এখন তো আপনাকেই আমার সেবা করার সময়। তুমি যে মুখ ফুটে কথাটা বলেছ, এই আমার কাছে অনেক। আই লাভ, এখন শাশুড়ি আর বৌমাতে পহলে আপ এই শুরু হয়ে গেল। এসবে আমাদের থেকে দরকার নেই, তাহলে আবার কানেকশন কাট হবার চান্স আছে। তাছে আরে দুলাল, কি হয়েছে বাবা? ভুলে গেছিলাম। আরে ওই কুণালের কাছ থেকে যে পেটিটা এনেছিলি, কি সেইটা? কই? হ্যাঁ, না বাবা, নেই তো। বোকার মতো করিস না, ধরা পড়ে গেছি। তাহলে আছি, অনেকদিন বসিনি, বড় ভালো জিনিস। চল চল। আমিও যাই মা, ওদিকে আবার বাপ ছেলে বসেছে তো, আমাকে আবার ওই স্ন্যাক্স আর ভাজাভুজি যোগান দিতে হবে। মা মা বলছিলাম, আপনি ওই নিয়ে কিছু ভাববেন না, আমি আপনার পা টিপে দেবো, তারপর মাথা টিপে দেবো। আমি কিন্তু নার্সিংটা জানি মা। যাই, আমাকে তো আবার স্ন্যাক্সের যোগান দিতে হবে।
আসি ভাই, হ্যাঁ? নার্সিং করবে, নার্সিং এর চেয়ে ভালো হবে কোনো হোটেলে গিয়ে নাচ করো। দেখি আপনি এখানে এই একটু আপনার কাছে এলাম আর কি, ওই শোক প্রকাশ করতে। আপনাকে কে ঢুকতে আপনি জানেন আপনি কি আপনার মাথায় দিয়েছেন? অফিসার অন ডিউটির ইউনিফর্মে হাত দেওয়ার জন্য আপনার সাথে আমি কি করতে পারি সেটা আপনি জানেন? আস্তে 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 সাহেব, হ্যাঁ, একবারে গড়গড় করে অনেক কথা বলে ফেলেছে। এবারে আমার জবাবটা শোনে। আমি মানে এই টাকলা কালিরে আটকাইতে পারে এমন বাপের বেটা এই তল্লাটে একজনও নাই। এই সংক্রান্তিকালে আমার হাতেই সব ক্ষমতা। আর এই টুপিটা, হ্যাঁ, এইটা যে এসপি সাহেবের তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি তো আর এখন এসছি না, ঘন্টা বেজে গেছে, আপনার এখন ছুটি। বাজে কথা বলবেন না। যতক্ষণ না নতুন এসপি আসছে এই চেয়ারটা আমার, আর এখানকার এসপি আমি। না 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 না, আপনি এখন কেউ না, আপনি এখন শূন্য, বিরাট একটা শূন্য, রসগোল্লা। এই সংক্রান্তিকালে সব ক্ষমতা আমার হাতে, বুঝলেন না? আহা, এই টুপি খান নিয়ে আপনার খুব গর্ব, তাই না? নেন, নেন, আপনার টুপি খান নেন। আর সেই সঙ্গে মনে রাখবেন, এই টুপিটা আপনাদের মাথায় আমরাই পড়াই, আবার দরকার মনে করলে আমরাই সেটারে খুলে নিই। কি কথাখান হজম হলো না বুঝি? তার একটা কাজ করেন, বাড়ি যে রাত্রিরে শোয়ার আগে একটু ইসব গুলের ভুসি জলে গুলে খেয়ে নেবেন, সকালবেলায় সব পরিষ্কার হয়ে যাবে। আপনার বকবাস খতম হয়েছে, আপনি আসতে পারেন, আমার অনেক কাজ আছে। না না না, আবার ভুল করে ফেলেছেন। না 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 না, আপনার কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এই সংক্রান্তি কালে সব বিলি ব্যবস্থা আমারই করতে হবে। এখন আপনি কোনো কথা বলবেন না, যা বলার সব বলবো আমি। ডিসকাস্টিং গার্ডস! আসবে না, আসবে না, কেউ আসবে না। আরে সবাই জানে যে আমি এইখানে আছি। এই সংক্রান্তিকালে সংক্রান্তি বোঝেন তো? বোঝেন না? শোনেন শোনেন, ওই একখান মাস যায় আর একখান মাস আসে, এই দুইয়ের মাঝখানে যে ফাঁকটা, সেইটারে কয় সংক্রান্তিকাল। আপনি তো এখন গত মাস, নতুন মাস মানে নতুন যে অবতারটি এখানে আসবে, সে না আসা পর্যন্ত এই যে ফাঁকটা, এই ফাঁকে এই সংক্রান্তিকালে আমি হচ্ছি সব। হ্যাঁ, দাদা,
এ কি এই মালটা এখানে কেন? মাল অসময় বর্ষাকাল, হরিণে সাটে বাঘের গাল। দেখ হিরো ভাই, আরে তুই তো এখন গুন্ডা বদমাইশ মস্তান না, রীতিমতো ভদ্রলোক। তোর মুখে এইসব কথা মানায় না রে। কেন সব বলি কি এক চিটা তোমার নাকি? হ্যাঁ আরে ওই দেখো মাথা গরম করে। আচ্ছা দেখ, আমি কি তোরে বলতে গেছি যে তুই এখানে কেন এসেছিস? কি এই দেখো টাকলা গালি, কিছুক্ষণ আগে তোমার চামচার জন্য না বহুত মাথা গরম হয়ে গেছে বলে দিলাম। এবার তুমি যদি এখানে দাঁড়িয়ে বেশি কপচাও না, বহুত বুড়া হয়ে যাবে। হিরো অসময়ে বর্ষাকাল, হরিণে সাটে বাঘের গাল।